রাজধানীর মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পাওয়া দুটি ব্যাগে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি, একথা জানিয়েছে ডিএমপি। এর আগে ওই স্টেশনগুলোতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুটি ব্যাগ নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িক বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনও। পরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম ডিসপোজাল ইউনিট। পাশাপাশি এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়। পরে পুলিশ জানায় সন্দেহজনক ওই ব্যাগগুলো থেকে বিপজ্জনক কিছুই পাওয়া যায়নি। এদিকে দুটি মেট্রো স্টেশনই আবারও খুলে দেওয়া হয়েছে। মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য, কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ লক্ষ্য করলে সেটিকে স্পর্শ না করার জন্য, নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত নিকটস্থ থানা, জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা 999 এবং অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। জননিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল নাগরিক হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমরা জনগণকে বিনীতভাবে অনুরোধ করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে কোনো ধরনের নাশকতা বা এই জাতীয় অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং সময়োপযোগী তথ্য প্রদান আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা না, আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা আপনাদের বলেছি যে এইখানে যে দুটো বস্তু পাওয়া গেছে এর মধ্যে একটি হচ্ছে যেটা মতিঝিল মেট্রো রেল মিরপুর 10, সেটা হচ্ছে একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা যার মধ্যে আবর্জনা ছিল। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। এই বিষয়ে সুনির্দিষ্ট হিসাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আপনি কোনো মন্তব্য দিতে পারবেন না।